আগের ভিডিওতে তো বলেইছিলাম আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির একদম কাছে এইচএসআরে উপস্থিত একটা জগন্নাথ মন্দিরে। এটা পুরীর ধামের আদলে বানানো হয়েছে, জগন্নাথ মন্দিরের আদলে। তো সেখানে গিয়ে আমরা প্রদীপ জ্বেলে নিয়েছিলাম। আর এখানে মন্দিরের ভেতরে সেভাবে প্রদীপ জ্বালানো রাখার ব্যবস্থা ছিল না, যেটা সত্যি খুবই ভালো, যার জন্য চারিদিকটা অনেকটা পরিষ্কার ছিল। তো বাইরে এরকম ব্যবস্থা করা ছিল সমস্ত ঠাকুরকে প্রদীপ দিয়ে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব। দেখি, বুঝতে পারছি না, ভোগ প্রসাদে কালকে থেকে আমরা নাম লিখিয়ে রেখেছি, কতটা কি হয় জানি না। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম এই যে কাউন্টারে। এখানে আগের দিন আমরা নাম লিখিয়ে রেখেছিলাম, আর এখানে গিয়ে নিজেদের টোকেন নাম্বারটা বলার পর শুধু পেমেন্ট করে দিতে হয়েছিল। আগে থেকে নাম না লেখালে কিন্তু ভোগ পাওয়া যাবে না। আমরাও চলে গেছি ভেতরে, আর বের করে দিয়েছে, বলছে 1:15-তে খুলবো, তাই তো সবাই যাচ্ছিল, তাই আমরাও চলে গেছি। কয়েক মিনিটের ভেতরেই জায়গাটা একদম ভর্তি হয়ে গিয়েছিল। কত মানুষ এসেছে একবার দেখো। আমরা তো মনে হচ্ছে কেন এতদিন জানলাম না যে আমাদের বাড়ির কাছে এরকম ব্যবস্থা রয়েছে। তো নিমেষের ভেতর জায়গাটা পুরো ভর্তি হয়েছিল। আর সেখানে প্রসাদ হিসাবে দিয়েছিল অন্ন, তার সাথে ডাল আর 2 রকমের তরকারি, সাথে চাটনি, পায়েস। এতটা গরম ছিল যে কলা পাতাতে দেওয়ার পর কলা পাতাটাই কালো হয়ে গেছে। দারুণ খেয়েছি। আমরা তো ভেবেছি আবার মাঝে মাঝেই উইকেন্ডে এখানে চলে যাব। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়ির পথে, আর ঠিক করেছি যে আর কয়েকটা সপ্তাহ পর আবার আসব। আর যারা যারা ব্যাঙ্গালোরে থাকো আমি সাজেস্ট করব একবার হলেও যাও, খুব ভালো লাগবে। জায়গাটা এতটাই সুন্দর, আর ভোগ প্রসাদ তো অতুলনীয়, সহজে যেটা পাওয়া যায় না এখন আর।